গতকালকের ঘটনা। গেছিলাম একটুখানি বহরমপুরে, কাজেই গেছিলাম। তা কাজে গিয়েও মানে কি বলবো, আমার মনটা বাড়িতেই পড়ে থাকে। কেন সেটা বলছি, ভিডিও দেখুন। নমস্কার, আমি পায়েল। এই ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে গতকালের ভিডিও। এই যে ট্রেনের মধ্যে আমাকে বসে থাকতে দেখছেন এত চিন্তিতভাবে, আমি সত্যি ভীষণ টেনশনে ছিলাম। কারণ গতকাল আমি যখন বহরমপুরে ছিলাম তখন আমার কাছে ফোন এলো, বাড়ি থেকে ফোন করেছিল যে আমাদের সোনামার একটু শরীরটা খারাপ। মানে আমি কি করে বাড়ি ফিরবো সেই তাড়াই ছিলাম। ছিল 5টায় ট্রেনটা, তখন 4টে নাগাদ বাজে যখন আমি শুনেছিলাম। 1 ঘন্টা আমার জন্য ঠিক কীরকমভাবে কেটেছে সেটা আমি জানি। তারপর বাড়ি ফিরেছি, 5টায় ট্রেন ধরে আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখি আমার সোনামা আগের থেকে অনেকটাই বেটার আছে। সেটা আমাকে ফোনেই বলেছিল মা, যে এখন ভালো আছে, শরীরটা একটু খারাপ করেছিল। আসলে আমি না বাড়ির কাউকে রেখে কোথাও যাই না, এই জন্য যে আমি বাড়িতে না থাকলে কখন কোনটা প্রয়োজন পড়বে বাড়িতে কেউ বুঝতে পারবে কি পারবে না। ভাইয়া দাদা কেউ বাড়িতে থাকে না, তো এবার সমস্তটা আমাকে দেখতে হয়। সেখান থেকে প্রচণ্ড টেনশনে থাকি যে কোনটা কখন কার প্রয়োজন পড়বে, সমস্তটা চিন্তা ভাবনা করতে হয় বাড়িতে। এই জন্য আমি কোথাও, এই যে আপনারা বললেন না পায়েল ঘুরতে যাও কোথাও, আমি ঘুরতে যাওয়ার আগে না 1000বার ভাবি আমি, যে আমি গেলে বাড়িতে সবাই ওরা একা থাকে, কখন কার কোনটা প্রয়োজন পড়বে, কার শরীর খারাপ করবে, কি করতে হবে। এই জন্য আমি কোথাও যেতেও পারি না, খুব টেনশনে থাকি। তো আমার বাড়ি ফিরে আমার সোনামাকে একটু আদর করছিলাম। আমি সত্যি বলতে গেলে হয়তো ইমোশন হয়ে পড়বো। ওর শরীর খারাপ শুনে আমি ওখানেই আমার কান্না শুরু হয়ে গেছে। এরকম অবস্থা, ও কীরকম আছে, কি করছে। তারপরে এখন ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো, ভালোই আছে। আসলে ওর প্রবলেম বলতে ওর হয়েছিল কি, পটিতে প্রবলেম হয়েছিল। তো এখন ভালো আছে, কোনো সমস্যা নেই। পটি হচ্ছিল না বলেই প্রবলেমটা হয়েছিল, কোনো কারণবশত ওর সকাল থেকে পটি হয়নি। এটা বলতে আর কি সমস্যা, ও তো একটা ছোট্ট বাচ্চা। তো এবার সেখান থেকেই ওর প্রবলেম। তা ওষুধটা ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন বা বলে দিয়েছিলেন, কিন্তু সেটা না এখানে পাচ্ছিল না। বাবা গিয়ে ঘুরে এসেছে। এবার আমার তো আরও টেনশন শুরু হয়ে গেছে। যেটা ঘরে ছিল সেটা খাইয়েছে অনেকক্ষণ আগে, তারপরে গিয়ে হয়েছে অনেকক্ষণ পরে। তো এবার কি হয়েছে, আমি ওটা নিয়ে ওষুধটা নিয়েই কোনোভাবে বাড়ি ফিরছিলাম, যে আমি কত তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে পারবো, আর আমার সোনামাকে একটু দেখবো, ওষুধটা খেলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, ও অনেকটা এখন ভালো আছে, এখন আর কোনো সমস্যা নেই। ঠাকুরের আশীর্বাদে ও পুরোটাই সুস্থ। তো এই জন্য আমি কোথাও যাই না জানেন বাড়ির থেকে, যে আমাকে কখন প্রয়োজন পড়বে। তাই এটাই বলার ছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।